আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তো এর আগের ভিডিওতে আমরা দেখেছি কিভাবে আমরা ম্যানুয়ালি প্রোডাক্ট এড করতে পারি। তো এখন দেখব কিভাবে আমরা ড্রপ শিপিং প্রোডাক্ট এড করতে পারি। তো ড্রপ শিপিং প্রোডাক্ট বলতে আমরা অন্যের প্রোডাক্টগুলা এনে আমাদের স্টোরে বসিয়ে তারপরে সেল করা। আমাদের নিজ মতো প্রাইস দিয়ে, নিজের ইচ্ছার মতো। তো যেহেতু আমাদের প্রোডাক্টটা আমরা অন্য একটা সাইট থেকে নিতে হবে, আমরা চাইলে কপি পেস্ট করতে পারি। এরকম যেরকম আমরা অন্য একটা ওয়েবসাইট থেকে প্রোডাক্টটা এড করছি, সেরকম সেম টু সেম আমরা অন্য একটা আ ওয়েবসাইট থেকে আমরা এরকম কপি পেস্ট করতে পারি। কিন্তু আমরা ওইখান থেকে করতে গেলে আমাদের অনেক রকমের ঝামেলা হবে কপি পেস্ট করতে গেলে। যেমন ধরেন যে আমরা একটা প্রোডাক্ট এড করতে গেলে আমাদের হয় ২-৩ ঘন্টা অথবা এর বেশি সময় লাগতে পারে। ইভেন আমাদের অনেক কিছু ইনফরমেশন মিস যাইতে পারে। তো আমরা অ্যাপসের মাধ্যমে আমরা প্রোডাক্ট এড করে থাকি এবং প্রোডাক্টটা আপনার লিঙ্ক থাকে। তো আপনি এখানের মধ্যে অপশন থাকবে। আপনি ক্লিক করলেই প্রোডাক্ট তার কাছে নিয়ে যাবে। আপনি ওইখান থেকে ডাইরেক্ট বাই করতে পারবেন ক্লায়েন্টের জন্য মানে কাস্টমারদের জন্য। ক্লায়েন্ট তো এগুলো জানে। আপনি জাস্ট আপনাকে বললাম। তো এখন আমরা প্রোডাক্টটা কোনখান থেকে অ্যাপ এড করব? তো আমরা এখানের মধ্যে ড্রপ শিপিং সাইট লিখি। এই যে ড্রপ শিপিং সাইট লেখা উঠছে। দেখেন এখানের মধ্যে অনেক রকমের ড্রপ শিপিং সাইট আছে। ইভেন আরো অনেক আছে। ঠিক আছে? 15 আছে, 10 আছে, এই যে 50 প্লাস আছে। তো আমরা মূলত স্পকেট, তারপরে আপনার আ AliExpress এখানের মধ্যে আছে। সেলহো, এরপরে এই যে AliExpress, তারপরে অটোডিএস, এরপরে আপনার আ সিজার ড্রপ শিপিং, জেনড্রপ এগুলা নিয়ে কাজ করি আরকি। বাকিগুলা নিয়ে তেমন একটা কাজ করা হয়নি। একটা ড্রপ শিপিং প্রোডাক্ট এড করব। এড করতে হলে কি করতে হবে? আমাদের ১ম এ সেটিংস এ যেতে হবে। সেটিংস যাওয়ার পরে আমরা অ্যাপস অ্যান্ড সেলস এ যাবো। যাওয়ার পরে শপিফাই অ্যাপ স্টোরে যাব। আমাদের কোনো কিছু ইনস্টল দেওয়া লাগলে কোনো অ্যাপ বা প্লাগইনস শপিফাই অ্যাপ স্টোর থেকে আমরা ইনস্টল করব। ঠিক আছে? তো এখানের মধ্যে আমাদের দেখেন AliExpress থেকে কিন্তু ডাইরেক্ট এড করা যায় এখন না। তো আমরা এড করতে হলে আপনাদের একটা অ্যাপ লাগবে, সেটা হলো যে ডিশেয়ার্স নামে। DACRS ডিশেয়ার্স। এই যে দেখেন এখানে লেখা আছে AliExpress ড্রপ শিপিং। তো আমরা ইনস্টল দিব। ইনস্টল দেওয়ার পরে আমাদের এখানের মধ্যে একটা লগইন পাসওয়ার্ড লাগবে। ঠিক আছে? এরপরে আমাদের AliExpress এর একটা লগইন পাসওয়ার্ড লাগবে। তো আমরা ইনস্টল দিই। দেওয়ার পরে আমার অলরেডি মনে হয় একটা AliExpress অ্যাকাউন্ট আছে। তো আমি ওইটা লগ আউট করে কিভাবে নতুন অ্যাকাউন্ট খুলতে হয় সেটা আপনাদেরকে দেখা দিচ্ছি। এই AliExpress এ যাবেন। যাওয়ার পরে আ এখনই এই যে দেখেন আমার একটা অলরেডি অ্যাকাউন্ট খোলা আছে। তো আমি এটা সাইন আউট করে দিব। এটা কনজিউমার দিয়ে খোলা আছে 2 দিয়ে। তো আমি এটা সাইন আউট করে দিই, হ্যাঁ? সাইন আউট। দেখেন এখানে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট লেখা আছে ফর ইউ। তো আমরা ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট ফর ইউ দিয়ে দিলাম। দেওয়ার পরে আসুক। দেখেন এটা ফ্রিতে ক্লিক করবেন। আমার মেবি অলরেডি একটা অ্যাকাউন্ট করা আছে। তো আমি এটা লগ আউট করে দিই। মানে আমি ১ম থেকে দেখাবো আপনাদেরকে শুরুর থেকে। লগ আউট করে দিলাম। করে এখন আমরা একটা টি-শেয়ার্স অ্যাকাউন্ট খুলবো। আ সেটা হলো যে আমি মিজান গেমিং এখানে যেহেতু 2 দিছি এখানের মধ্যে আমি আরেকটা দিব। ঠিক আছে? তো সাইন আপ ক্রিয়েট অ্যাকাউন্টে যাব। সরি। ক্রিয়েট অ্যাকাউন্টে যাওয়ার পরে এখানে জিমেইল দেখি আমার কোন অ্যাকাউন্টটা আছে। জিমেইল হুম 50 দিয়ে খোলা আছে নাকি আমি আর আইডিয়া নাই। 70 দিয়ে খুলি, ঠিক আছে? আ এ 70 কপি করলাম। কপি করার পরে এখানে ইমেইল দিব। এখানে পাসওয়ার্ড দিতে হলে কিছু লাগে, রুলস লাগে। সেটা হলো দেখেন, এখানে লেখা আছে 12 to 24 ক্যারেক্টার মানে 12 থেকে 24 ক্যারেক্টার হতে হবে, ওয়ার্ড হতে হবে। এরপরে আপার অ্যান্ড লোয়ার কেস হতে হবে মানে ছোট বড় হতে হবে। এরপরে এট লিস্ট 1 নাম্বার যেকোনো একটা নাম্বার হতে হবে। এরপরে এট লিস্ট 1 স্পেশাল ক্যারেক্টার। তার মানে হলো যে এখানে হ্যাশট্যাগ, এরকম কিছু একটা দিতে হবে। তো আমি দেখেন অন করে দিয়ে দিলাম। আ এখানের মধ্যে এম বড় হাতে দিলাম। মিগান গেমিং
এখানে তো 2 দিলাম, না সরি 2 দিলাম, তারপরে @ দিলাম। হয়ে গেছে আমার। ঠিক আছে? এবার অর্থাৎ দিয়েছি। এরপরে আ 2 দিলাম। এরপরে লোয়ার কেস, আপ্পার কেসও দিয়েছি। ঠিক আছে? 12 থেকে 24 ক্যারেক্টার হয়েছে নাকি জানি না। ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০, ১১, ১২, ১৩, ১৩ ক্যারেক্টার হয়েছে। ঠিক আছে? তো আমার এটা সবগুলো ফিল হয়ে গেছে। এখন গেট স্টার্টেড দিলাম। তো আমার অ্যাকাউন্ট হয়ে যাবে। হ্যাঁ, অ্যাকাউন্ট হয়ে গেছে। দেখছেন? তো এখন আমি কোথা থেকে করব? প্ল্যাটফর্ম ডু ইউ ওয়ান্ট টু অ্যাক্সেস Shopify। ঠিক আছে? তো ইনস্টল দিলাম। তো আমি যদি এটা যেহেতু এরকম করে আসছে, আমি আ স্টোর থেকে আবার ঢুকি। এই ড্রপশিপিং এ ঢুকবো, এরপর অফ এ নাম দিব। ঠিক আছে? যেহেতু আমি লগ আউট একবার দেখি, তাই আমাকে ডাইরেক্ট ডিশয়ার্স ব্রাউজারে নিয়ে গেছে। Shopify থেকে নিয়ে যায়নি। তো এখন আমাকে আ বলতেছে একটা AliExpress অ্যাকাউন্ট লিংক করতে হবে। তো আমি ১ম এ দেখেন আমি একটা ডিশয়ার্স অ্যাকাউন্ট খুলছি। এখন আমার AliExpress অ্যাকাউন্ট একটা খুলতে হবে। তো আমি সেম জিমেইল দিয়ে একটা খুলি, সাইন ইন দিব বা রেজিস্টার দিব। যেকোনো একটা দিয়ে রেজিস্টার দিয়ে দিলাম। আমি মেইল দিলাম miranjamin17@gmail.com। ঠিক আছে? কন্টিনিউ দিলাম। দেওয়ার পরে এখানে ধরে রাখবেন, ধরে আস্তে করে লাস্ট পর্যন্ত নিয়ে যাবেন। এখন আপনার জিমেইলে একটা কোড যাবে। তো আমি 17 লগইন আছে। জিমেইলের কোডটা দেখি। এই যে দেখেন একটা কোড আসছে 0857। তো আমরা এখানের মধ্যে 0857 বলে দেই। 0857 রেজিস্টার হচ্ছে। হ্যাঁ, রেজিস্টার হয়ে গেছে। দেখেন এখন কিন্তু আমাদের কোনো পাসওয়ার্ড নাই। আমাদের এখানের মধ্যে একটা পাসওয়ার্ড দিতে বলবে যখন আমরা লিঙ্ক করব। লগইনে যেতে বলবে। এখানে লগইন করতে হবে। তো আমাদের যেহেতু পাসওয়ার্ড নাই, আমাদের একটা পাসওয়ার্ড বানাইতে হবে। আচ্ছা, তো আমরা এখানে আস্তে আমরা একটা পাসওয়ার্ড বানায় ফেলি। তো এখানে যাবো আমরা এই যে পাসওয়ার্ড বানানোর অপশন চলে আসছে। এন্ড টু এন্ড সরি মিগান লিমিট দিয়ে দিই। সেম পাসওয়ার্ডটা দিয়ে দিই। আ ছোট আর বড় হাত মেবি লাগবে না। টু এন্টারমিট। ঠিক আছে? এখানে কি বলছে 6 থেকে 20 ক্যারেক্টার, 6 থেকে 20 ক্যারেক্টার পর্যন্ত। এরপরে কন্টেন্ট নাম্বার, লেটারস অর সিম্বল। এই লেটার অথবা সিম্বল একটা দিতে হবে। তো আমি দোনোটাই দিছি। আপনারা যেটা মন চায় সেটা দিতে পারেন। তো আমি এখন আ লগইন করার অপশন আসবে যে আমার অটোমেটিক লগইন হয়ে যাবে হয়তো। পাসওয়ার্ড লাগতেছে না। হ্যাঁ, যেহেতু আমার ব্রাউজারে লগইন আছে এজন্য আমার পাসওয়ার্ডটা লাগেনি। দেখেন আমাদের এরকম একটা শো করবে। তো আমরা কিন্তু সবকিছু ফ্রিতে করতেছি। এটার মধ্যে পেইড কিছু ভার্সন আছে, ওগুলা আমরা ধরবো না। আমরা এখন ফ্রিতে করি। ঠিক আছে? ফ্রিতে করতে হলে ফাইন্ড প্রোডাক্টস এ যাবো। ঠিক আছে? আর এখানে হলো প্রোডাক্ট রিসার্চ। আপনার যদি কোনো উইনিং প্রোডাক্ট খুঁজতে হয় আপনি এখান থেকে খুঁজতে পারবেন। এখানে TikTok অ্যাড মানে যেগুলা চলতেছে লাইভ ওগুলা দেখাবে। কোনগুলোর মধ্যে মানুষ বেশি লাইক কমেন্ট করছে, কোনগুলো পছন্দ করছে ওগুলো দেখাবে। ঠিক আছে? তো আমরা ফাইন্ড প্রোডাক্টস এ যাবো। যাওয়ার পরে আমাদের ক্যাটেগরি অনুযায়ী সার্চ দিব। তো আমাদের ক্যাটেগরি কি জিনিস? বেবি অ্যান্ড মাদার। ঠিক আছে? মাদার লিখি অথবা প্রেগন্যান্সি লিখলেও চলবে। প্রেগন্যান্সি লিখি। ঠিক আছে? প্রেগন্যান্সি। প্রেগন্যান্সি ক্লথ লেখা লাগবে হয়তো। এই যে পিলোটা এড করি। ঠিক আছে? পিলো। তো আমরা এরকম সিলেক্ট করো ২, ৩ টা ৫, ৬ টা একসাথে পুষ্টি ইম্পোর্ট লিস্ট দিতে পারবে, অ্যাড টু ইম্পোর্ট লিস্ট। অথবা আপনার এখানের মধ্যে ক্লিক করলেও সিঙ্গেল একটা অ্যাড টু ইম্পোর্ট লিস্ট হয়ে যাবে। ঠিক আছে? তো আমরা গট ইট দিয়ে দিই এখানের মধ্যে, অন্য কিছু না। আ ক্লিক করি। হ্যাঁ, এখানে আমরা যেহেতু ফ্রি ভার্সন সেহেতু আমরা এগুলা ইউজ করতে পারবো না। ঠিক আছে? শুধু ইংলিশটা ইউজ করতে পারবো। তো আমরা ইম্পোর্ট লিস্টে গেলেও ঠিক আছে? ইম্পোর্ট লিস্টে যাচ্ছে। তো দেখেন আমরা এখান থেকেও চেক দিলে ইম্পোর্ট লিস্টটা নিয়ে যাবে, স্টে দিলে এখানে থাকবে। তো আমরা দেখেন এখানে ইম্পোর্ট লিস্ট রাখা আছে।
ক্লিক করলাম, করার পরে প্রোডাক্টটা এখানে আসলো। এখন এটা আমাদের এডিট করতে হবে, ঠিক আছে? তো দেখেন, আমাদের প্রথমে টাইটেলটা এডিট করতে হবে। টাইটেলটা অনেক বড়, বড় টাইটেল এত সুবিধার না। তো আমরা প্রথমে ChatGPT-তে যাব। ChatGPT গেলাম, যাওয়ার পরে এখানে লিখব মেক প্রোডাক্ট টাইটেল শর্টার। হ্যাঁ, তারপরে এখানের মধ্যে আপনি আস্তে করে প্রোডাক্ট টাইটেলটা দিয়ে দিবেন, অনেক শর্ট করে দিবে। দেখেন, এটা শর্ট করে দিয়েছে ইউ শেপড, ঠিক আছে? ইউ শেপ থেকে নিয়ে দেখেন, এটা কিন্তু পুরাটা এখানে আছে, এই যে ইউ শেপটা এখানে আছে, এই যে ইউ শেপড। ইভেন সব সবগুলা ওয়ার্ড এখানে আছে। ইভেন যেগুলো দুইটা করে ওয়ার্ড বা একটা ওয়ার্ড হলে চলে, ওগুলো রিমুভ করে দিয়েছে ChatGPT। তো দেখেন, একটা ওয়েট আছে। আমি বলছিলাম না এখানে যে ফিজিক্যাল জিনিসের একটা ওয়েট আছে, এখানে 1.50 দিছে, কেজি অনুযায়ী দিছে, 1.5 কেজি হবে। তো লেন্থও দিছে, উইথও দিছে। তো আমরা যদি ম্যানুয়ালি অ্যাড করতে চাই, আমরা কিন্তু এগুলো অ্যাড করতে পারতাম না, তাই না? তো এখন আমরা এখানের মধ্যে লিখবো আমাদের কালেকশনটা কি জিনিস। আমরা যেহেতু কালেকশন অ্যাড করি নাই, তো আমরা চাইলে একটা কালেকশন অ্যাড করতে পারি। আচ্ছা, কালেকশনটা আমরা পরে অ্যাড করি। এখানে আপনি কালেকশনটা দিয়ে দিবেন। তো এখন আমরা কালেকশন অ্যাড করে নিয়ে যেত, টাইপ হবে পিলো। এই যে পিলো, যে কোনো একটা দিয়ে দিলে হবে, টাইপ এত প্রয়োজন নাই। তারপরে ট্যাক্স বললাম, তো আপনি ChatGPT থেকে নিয়ে দেবেন। ব্র্যান্ডের হবে আপনার স্টোর, যে ব্র্যান্ড নেমটা, স্টোর নেমটা আছে বেবি অ্যান্ড মাদার, এরকম টাইপ, যেটা আপনার স্টোরের ব্র্যান্ড নেম হবে সেটাই আপনি এখানে দিয়ে দিবেন, ঠিক আছে? ব্র্যান্ডের নেম। ইউআরএল হ্যান্ডেলটা আপনার লাগবে না, এটা খালি কাটলেও চলবে। এবার আমরা যাই ভেরিয়েন্টে। ভেরিয়েন্টে গেলে দেখেন, এখানের মধ্যে সবগুলোর প্রাইস যেহেতু সেম, তো আমরা সবগুলো অল সিলেক্ট করব। প্রাইস আলাদা আলাদা করলে হলে আমরা আলাদা আলাদা প্রাইস রাখতে হবে। তো দেখেন, এখানের মধ্যে প্রোডাক্ট কস্ট $47, শিপিং 0। এটা ইউএস এর জন্য, শিপ টু ইউএস এর জন্য, ঠিক আছে? তো যেহেতু $47, হয়তো আরো আমরা ধরো $3 মিলাই দিলাম, $50। তো $50 প্রোডাক্ট আমরা কত ডলারে সেল করব? আমাদের অ্যাডসরানের একটা খরচ আছে, শপিফাইয়ের পেমেন্ট যে করতে হবে, যে আপনার সাবস্ক্রিপশন নিতে হবে, যে ওগুলার একটা খরচ আছে। ইভেন ক্লায়েন্টের একটা যে ইনভেস্ট করবে, ইনভেস্টার একটা ফায়দা করতে হবে না? তো আপনি পার প্রোডাক্টে হয়তো $30 বা $40 নিতে পারেন। তো আমি দেখি $79 দিই, ঠিক আছে? আর কম্পেয়ার প্রাইসটাও দিয়ে দিই, $99, ঠিক আছে? সরি, 99.99 দিয়েছে, সুন্দর দেখাবে। তো এখানে ধরেন যে আমাদের যেহেতু সবগুলা প্রাইস সেম, সেটা আমাদের আর কিছু করা লাগবে না। দেখেন, সবগুলার আলাদা আলাদা ইমেজ। তো এখানে অটোমেটিক ইমেজ অ্যাড করে এসেছে। এগুলো আমরা যদি ম্যানুয়ালি অ্যাড করতে যাই, অনেক রকমের প্যারা খাইতে হবে। তো বুঝলেন না? এই জন্য আমরা ড্রপ শিপিং এভাবে অ্যাড করব। অ্যাড করলে আমাদের স্টোরেও এই লিঙ্কটা থেকে যাবে, আমরা ওই স্টোর থেকে ডাইরেক্ট আলি এক্সপ্রেসে ঢুকতে পারবো। আমাদের আলি এক্সপ্রেসে আর প্রোডাক্টটা খুঁজতে হবে না। তো এবার দেখি আমরা এখানের মধ্যে ডিসক্রিপশনের মধ্যে দেখি, এখানে আপনার যেগুলো চায়না লেখা আছে ওগুলা ডিলিট করে দিতে হবে, যেমন অরিজিন মিডল্যান্ড চায়না। কারণ অনেক কাস্টমার আছে আপনার চাইনিজ প্রোডাক্ট পছন্দ করে না। তো এমনভাবে রাখতে হবে যেটা আপনার বোঝা যায় যে জিনিসটা আপনার নিজের প্রোডাক্ট, ঠিক আছে? মানুষ যেন বুঝতে না পারে যে আপনি এটা ড্রপ শিপিং করতেছেন। তো এখানে চেক করবেন কোথাও চাইনিজ ওয়ার্ড লেখা আছে কিনা, তাহলে ইমেজটা চেঞ্জ করে দিয়ে দিবেন, যদি সম্ভব হয় আর কি। এখানে কোনো চাইনিজ ওয়ার্ড নাই। তো আমরা কি করব, আস্তে করে সেভ দিয়ে দিব, আমাদের কাজ শেষ। এরপরে সিলেক্ট করব, মানে যতগুলো সেভ দিবেন ততগুলো সিলেক্ট করবেন, সিলেক্ট করে পোস্টে স্টোরেজ সিলেক্ট করবেন। এরপরে দেখেন, কন্টিনিউ হয় আউট, সেলিং হয় না, আউট অফ স্টক, যেটা আমি সেকেন্ড ভিডিওতে দেখাইছিলাম ম্যানুয়ালি খাতিরে। তো এখানেও অন করে রাখবেন, কারণ এই প্রোডাক্টটা যদি এই যে সাপ্লায়ারের কাছে না থাকে, তাহলে আপনি এই আলি এক্সপ্রেসের সেম প্রোডাক্ট হাজারটা দেখবেন, অথবা অন্য সিজে ড্রপশিপিং এর আপনাদের কাছে যেগুলো দেখাইছিলাম, এগুলোর মধ্যে যে কোনো একটার মধ্যে সেম প্রোডাক্ট পেয়ে যাবেনি, ঠিক আছে? তো
এটা কন্টিনিউ হয় না, আউট অফ স্টক দিবেন। এটা এখানেও যদি আউট অফ স্টক হয়ে যায় আপনি খুঁজে আরেক জায়গাতে দিতে পারবেন। তো ক্লায়েন্টের যেন কোনো প্রবলেম না হয়, কন্টিনিউ সেলিং হয় না, আউট অফ স্টকটা দিয়ে রাখবেন। তো অটোমেটিক ইনভেন্টরি আপডেট এটা দিলে দিবেন, না দিলে নাই। দিলে দিয়ে দিবেন, সমস্যা নাই। ম্যানুয়াল প্রাইস আপডেট এটা দিয়ে দিবেন। অলসো পাবলিশ টু অনলাইন স্টোর, এগুলো যদি ক্লায়েন্টের অ্যাড করা থাকে এগুলো অন দিয়ে দিবেন, ঠিক আছে? যদি অন করা থাকে আরে। তো এরপরে পুশ অনলি ইমেজ এর লাগবে না। আর কিছু না। তো দেখেন প্রোডাক্ট $47 এর প্রোডাক্ট, শিপিং কস্ট কম। আমরা $79 সেল করবো, $99। ঠিক আছে? পোস্ট স্টোরে ক্লিক করলাম। এখন আমরা দেখি স্টোরটা যাক, এখানে লেখা উঠবে এই যে হ্যাঁ, আমাদের স্টোরটা আমাদের প্রোডাক্টের স্টোরের মধ্যে অ্যাড হয়ে গেছে। এখানে যখন আমি রেপনি রিলোড করবেন এখানে লেখা উঠবে এই যে দেখেন পুশ টু স্টোর 1, ঠিক আছে? তো আমরা এখন আমাদের স্টোরে যাব। স্টোর কোথায়? এখানে। এখানে যাওয়ার পরে একটা রিলোড দেওয়া লাগবে না হয়তো। প্রোডাক্টে যাই। হ্যাঁ, দেখেন চলে আসছে। তো ধরুন আমরা তো এখানে কালেকশন অ্যাড করিনি, আমরা এখানে মধ্যে একটা অ্যাড করি। অ্যাড করে এখানে মধ্যে প্রেগনেন্সি পিলো, ঠিক আছে? এরকম একটা কিছু দিয়ে দিলাম। সেভ। সেভ দেওয়ার পরে আমরা প্রোডাক্টে যাব। প্রোডাক্টে যাওয়ার পরে এখানে যাইয়া আপনি কালেকশনে যাবেন, প্রেগনেন্সি পিলো দিয়ে দিবেন কালেকশন। তাহলে আপনার ওই অনলাইন স্টোর থেকে প্রেগনেন্সি পিলো কালেকশন সিলেক্ট করলে আপনার প্রোডাক্টটা ওইখানের ভিতরে দেখাবে। তো আরেকটা জিনিস খেয়াল করেন যে আপনি ভুলে গেছেন যে এখানের মধ্যে কিছু এডিট করতে হবে, ওটা আপনার মনে নাই। তো আপনি এখানে এসে এডিট করতে পারবেন, ঠিক আছে? এখানে এসে এগুলা ডিল করে দিবেন। আমার স্পেসিফিকেশন ডিল করতে মনে নাই, এটা আমি ডিল করে দিব, ঠিক আছে? ওইখান থেকে ডিল করলে কিন্তু এখন আর কোনো লাভ হবে না। এখানে যে আপনি যতই ডিল করেন আপনার স্টোরেজ চেঞ্জ হয়ে আসবে না। আপনার চেঞ্জ করতে হলে এখান থেকে করতে হবে। তো আমি যা চেঞ্জ করার করছি, করার পরে এখানে যদি স্পেস থাকে স্পেসটা কাটে দিই, কেটে দিয়েছি। এরপরে আপনার যদি এগুলো কোনো চেঞ্জেস লাগে করবেন, তো সেভ দিয়ে দেবেন। এখন দেখি আমাদের প্রোডাক্টটা আমাদের স্টোরে আসছে কিনা। হোম, এই যে দেখেন আমাদের প্রোডাক্টটি স্টোরে চলে আসছে। একটা জিনিস খেয়াল করেন যে ইমেজ দোনোটা দুই রকম সাইজ। যদি এটা থিমের জন্য মানে সেম হচ্ছে না। অনেক থিমে অপশন আছে যে কাইটা দেখাবে আর কি, শুধু মেয়ে চেহারাটা দেখাবে রাউন্ড আকারে দেখানোর জন্য। তো এরকম যদি আপনার ইমেজগুলো এরকম একটা উপরে একটা নিচে থাকে, খারাপ দেখায়। তো এই জন্য আপনারা চেষ্টা করবেন অল টাইম এই 1080x1080 বা 500x500 ইমেজ রাখার জন্য। বুঝতে পারছেন? অথবা আপনি যদি আপনার ফটো যদি এখানে না হয় ইমেজটা এরকম, সব ইমেজ এরকম রাখবেন, যে কোনো একটা সাইজে রাখবেন। তো আজকের জন্য এটুকুই। এরপরে আমরা দেখাবো কিভাবে আমরা ডিজাইন করব। এরপরে কালেকশন তো আমরা এখনো অ্যাড করিনি, কালেকশনটা আমি